মণিপুরী উপকথার ধাঁচে রচিত উচিত শিক্ষা একটি মজার গল্প। তোমরা এতদিনে নিশ্চয়ই গল্পটি পড়ে জানতে পেরেছ কিভাবে এই দুষ্টু হাতিটিকে চড়ুই পাখি জব্দ করেছিল এবং উচিত শিক্ষা দিয়েছিল। যেহেতু পরীক্ষা আসন্ন, তাই আমি গল্পটি পড়ে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। হাতে কলমের প্রথমেই রয়েছে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে। গল্প থেকে এমন 5টি শব্দ খুঁজে নিয়ে লিখি। গল্প থেকে নেওয়া 5টি যুক্তবর্ণের শব্দ: বাচ্চা, পছন্দ, দুষ্টু, পাচ্ছে আর স্বরে। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? এর উত্তর হবে চড়াই পাখি বড় জাম গাছের ডালে বাসা বেঁধেছিল। এরপরের প্রশ্ন, চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন? দুষ্টু হাতি জাম গাছে পিঠ ঘষার কারণে জাম গাছ দুলছিল, তাই চড়াই ছানারা ভয় পেয়েছিল। মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করল? এর উত্তর হবে মা চড়াই হাতির কুলোর মতো কানে ঢুকে ডানা ঝাপটে আর ঠোকরিয়ে দুষ্টু হাতিকে জব্দ করেছিল। এরপরের প্রশ্ন, মা চড়াই শেষে হাতিকে কি বলল? মা চড়াই শেষে হাতিকে বলেছিল যে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। এরপরে আছে গল্পে কে কী করছে তার নিচের ছকটিতে লিখি। দেখো, মা চড়াই কী করছিল? মা চড়াই হাতির কুলোর মতো কানে ঢুকে ডানা ঝাপটে ও ঠোকরায়ে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল। আর হাতি কী করেছিল? হাতি চড়াই পাখির পছন্দের জাম গাছে পিঠ ঘষে গাছ নড়িয়ে চড়াইয়ের ছানাদের ভয় দিয়েছিল। বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলো মিলিয়ে লিখি। প্রথমে আছে পছন্দ, এটার সাথে হবে অপছন্দ, ভয়, সাহস, দুর্বল, সবল, তীক্ষ্ণ, ভোঁতা আর উচিত, অনুচিত। এরপরে রয়েছে কিসমিস, চেঁচা, ফুরুত। এই শব্দগুলো কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত? এর উত্তর হবে কিসমিস, চেঁচা, ফুরুত ফুরুত এই শব্দগুলো পাখি এবং পাখির বাচ্চাদের সাথে জড়িত। তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে এই শব্দগুলো আমরা ব্যবহার করি? তাহলে দেখো, কিসমিসটা কী কারণে ব্যবহার হয়? কিসমিস হচ্ছে পাখির ডাক বোঝাতে ব্যবহার করা হয়। চেঁচা পাখির বাচ্চাদের আওয়াজ বোঝাতে ব্যবহার করা হয়। আর ফুরুত হচ্ছে পাখির দ্রুত উড়ে যাওয়া বোঝাতে। এই 3টি শব্দ দিয়ে 3টি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি। দেখো, এখানে কিসমিস দিয়ে পাখিরা কিসমিস করছে, চেঁচা দিয়ে একটা বাক্য রচনা। মা পাখি উড়ে গেলে বাচ্চাগুলো চেঁচা করে। ফুরুত, পাখিটি তার বাসা থেকে ফুরুত করে উড়ে গেল।